সোমবার মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তাই মঙ্গলবার সকাল থেকে কমলাপুর স্টেশনের বগি থাকলেও ইঞ্জিন নেই। ফলে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। স্টেশনে এসে ফিরে যাচ্ছেন শত শত যাত্রী, আবার স্টেশনে বসে বিরক্তিকর সময় পার করছেন কেউ কেউ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে। এই মুহূর্তে আসলে স্টেশনের সর্বশেষ কি চিত্র আছে আমাদের জানাবেন। আফরিন, কিছুক্ষণ প্রায় ঘণ্টাখানিক আগে কিন্তু এই রেলওয়ে স্টেশনে একটি বৈঠক শুরু হয়েছে। সেখানে কিন্তু রেল সচিব এবং রেল মহাব্যবস্থাপক এবং শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি হিসেবে শিমুল বিশ্বাস একটি বৈঠকে বসেছেন। সেই ঘণ্টাব্যাপী বৈঠকটি চলছে। বৈঠকটি এখন পর্যন্ত চলমান রয়েছে। বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। রেল শ্রমিকদের যে কর্মবিরতি চলছে সেটি কিন্তু চলমান রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এখান থেকে ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এগুলো কিন্তু দীর্ঘদিন থেকে এই রেল শ্রমিকদের এই দাবি দেওয়াটি কিন্তু তারা করে আসছেন এবং কিছুদিন আগেও এই 2-3 দিন আগে কিন্তু রেল মন্ত্রণালয়ের অধীনে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে কিন্তু তাদের কিছু তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সংযোজন বা বিয়োজন করা হয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু তারা এই আন্দোলনটি করছেন যে তাদের যে ভাতাটি রয়েছে ভাতা নিয়েই তাদের এই আন্দোলনটি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটি এখন পর্যন্ত কিন্তু তাদের পক্ষ থেকেও কোনো কিছু জানা যায়নি তারা কি করবেন বা পরবর্তী নির্দেশনা। এবং সকালে কিন্তু এই রেলওয়ে স্টেশন ভিজিট করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি রেল উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে সাধারণ মানুষকে জিম্মি করে বা রেলের যে যাত্রীরা রয়েছে তাদেরকে জিম্মি করে তাদের দাবি দেওয়াগুলো কিন্তু মানা সম্ভব নয়। যদি তারা এই দাবি মানতে তাদের এই কর্মবিরতি তুলে না নেন তাহলে কিন্তু তারা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন বলেও কিন্তু তিনি জানিয়ে গিয়েছেন। এবং তিনি এও বলেছেন তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তাদের বেশিরভাগ দাবি দাওয়াও কিন্তু এই প্রজ্ঞাপনের আকারে কিন্তু মেনে নেওয়া হয়েছে। কিন্তু তারা তারপরেও কিন্তু এই আন্দোলন করছে। তারা আন্দোলন থেকে যদি সরে না আসে তাহলে রেল কর্তৃপক্ষ অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যেহেতু রাত 12টা থেকে এই কর্মবিরতিটি চলছে, যে রেল ধর্মঘটটি চলছে, সেটিতে কিন্তু যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। রেল কর্তৃপক্ষ কিন্তু একটি ব্যবস্থা করেছেন, সেটিতে তারা বাস সার্ভিসটি একটি চালু করেছেন। যারা এই কর্মবিরতিতে আটকা পড়েছেন যেসব যাত্রী যারা বিভিন্ন গন্তব্যে যেতে চাচ্ছেন তাদের জন্য বাসের ব্যবস্থা করেছেন, তারা সেই বাসে করে যাচ্ছেন। আর যারা অর্থ রিফান্ড চাচ্ছেন তাদেরকে কিন্তু অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এবং যাত্রীরা বলছেন তাদেরকে সাধারণ মানুষকে এই জিম্মি করে যে আন্দোলন এটা কিন্তু যৌক্তিক নয়। তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে তারা কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে তারা বৈঠক করে তাদের দাবি দাওয়াগুলো পূরণ করতে পারেন এবং তাদের সমাধান করতে পারেন। কিন্তু সাধারণ মানুষকে কেন জিম্মি করবেন এমন প্রশ্নও তুলেছেন যে যাত্রীরা রয়েছেন তারা। তো আফরিন, এই ছিল আপাতত আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ অবস্থা। বৈঠকটি শেষ হলে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনার মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে পারবো। নিশ্চয়ই অনেক, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আপনার মাধ্যমে আরও বিস্তারিত জেনে নেব।